আমার প্রিয় সন্তান, তোমার সামনে দিয়ে যদি এই বার্তাটা এখনই যাচ্ছে, তাহলে তুমি এই বার্তাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এই ঐশ্বরিক বার্তাটার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে অনেক কিছু বলতে চান। মহাবিশ্ব তোমার সাথে এখনই কথা বলতে চান, স্বয়ং মহাদেব এক্ষুনি তোমার সাথে কথা বলতে চান। মহাদেব তোমার জীবনে এক অলৌকিক ঘটনা ঘটাতে চান, তোমার সমস্ত আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, আর মাত্র কয়েকদিনের মধ্যে পূরণ হতে চলেছে। স্বয়ং বাবা মহাদেব তোমার জীবনে সেই চমৎকার করতে চলেছেন। বাবা মহাদেব জেনে গেছেন যে তুমি তার কত বড় ভক্ত। আর তিনি ভোলা বাবা, সবাই জানে যে তিনি একটা বেলপাতাতেই তিনি সন্তুষ্ট হন। আর তিনি তোমার জীবনে যে তুমি অনেকটা জীবন যুদ্ধ এই অল্প বয়সেই তুমি করে ফেলেছ, সেটা মহাদেব দেখেছেন। বাবা মহাদেব আর তোমার পরীক্ষা নয়, বরং এবার তোমার সব কষ্টের পুরস্কার দিতে চলেছেন। আমার প্রিয় সন্তান, যখন ঈশ্বর আমাদের জীবনে তার আশীর্বাদ পাঠান, তখন তিনি বিভিন্ন সংকেতের মাধ্যমে তা জানিয়ে দেন। এই সংকেতগুলি খুব সূক্ষ্ম এবং রহস্যময় হতে পারে, কিন্তু আমাদের সেগুলিকে সঠিক সময়ে চিনতে হবে এবং সেটা অনুভব করতে হবে। হ্যাঁ বন্ধুরা, ঈশ্বরের সংকেতগুলি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে উপস্থিত থাকে। আমাদের উচিত সেই সংকেতগুলি চিনে তাদের অনুসরণ করা। মনে রাখবেন যে ঈশ্বর সবসময় আমাদের পাশে আছেন। তবে আমরা যদি বিশ্বাস রাখি, তবে ঈশ্বরের এই সংকেতগুলি আমাদের জীবনে প্রয়োজনীয় ও পরিবর্তনগুলিকে নির্দেশ করে। কাজেই আমরা যদি সেই সংকেতগুলি চিনতে পারি এবং তা অনুসরণ করতে পারি, তাহলে আমাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি নিশ্চিত। ঈশ্বরের সংকেত এবং তার রহস্যময় প্রভাবগুলি আমরা আমাদের জীবনে সুখ, সমৃদ্ধি এবং প্রাচুর্যের আগমনকে চিনতে সাহায্য করে। তাই আসুন এই 7টি সংকেত এবং লক্ষণগুলির মাধ্যমে বুঝি ঈশ্বরের সংকেতের প্রকৃতি এবং সেটা আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা খুঁজে ফিরি সেই ঈশ্বরের সংকেত, যিনি আমাদের ভালো সময়ের আশার পূর্বাভাস দেন। জীবনের আকাশের অন্ধকার মেঘ কাটিয়ে আমাদের জীবনে সুখের আগমন হয়। ঈশ্বরের বিশেষ লক্ষণ দেখার মধ্য দিয়ে আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। প্রথম 7টি সংকেত, যেগুলি দেখলে আপনি বুঝবেন ভালো সময়, সম্পদ এবং প্রাচুর্য আসছে আপনার জীবনে। এই ভিডিওটি দেখার পর আপনার মধ্যে এমন এক অনুভূতি আসবে, যেটা আপনি কল্পনাও করেননি। 1 নম্বর সংকেতটি হল, আপনার কোনো কিছুর প্রয়োজন থাকলে সেটা পেয়ে যাওয়া, বা কারো কাছে সাহায্য চাইলে সাহায্য পাওয়া। 2 নম্বর, অন্যের খারাপ না চাওয়া, যদি সে আপনার শত্রুও হয় আপনি তার খারাপ চাইছেন না। বন্ধুরা, আজকের জীবনে এখনকার মানুষরা নিজের ভালোর ছাড়া আর কিছু চায় না। কিন্তু আপনি যদি এমনটা না করেন, শুধু নিজের ভালো না, আপনি সবার ভালো চাইছেন, এইটা একটা বিশেষ সংকেত। 3 নম্বর, আপনি যখন পূজা ঘরে যান আর আপনি যখন প্রদীপ জ্বালান, তখন যদি দেখেন যে প্রদীপের আগুনের শিখা যদি উপরের দিকে উঠতে থাকে, তখন আপনি বুঝবেন ঈশ্বর আপনার প্রতি সন্তুষ্ট আর আপনার ভালো সময় আসতে চলেছে। 4 নম্বর, পুজো করতে গিয়ে ঈশ্বরের সামনে চোখে জল আসা। বন্ধুরা, যখন পুজো করতে গিয়ে যদি চোখে জল আসে, তখন আপনি বুঝবেন ঈশ্বর আপনার সব প্রার্থনা শুনেছেন এবং তার ফল দিতে চলেছেন। এটি একটি ভালো সংকেত যে খুব শীঘ্রই আপনার জীবনে সুখ শান্তি আসতে চলেছে। 5 নম্বর, আপনি যদি স্বপ্নে আপনার ইষ্ট দেবতাকে দেখতে পাচ্ছেন, তাহলে বুঝে নেবেন যে ঈশ্বরের আশীর্বাদ সবসময় আপনার সাথে রয়েছে। এটি শুভ সময় আগমনের সংকেত। 6 নম্বর, বাড়িতে যদি গরু আসে বা আপনি কোথাও গেছেন সেখানে যদি গরু দেখতে পান, এটি একটি শুভ সংকেত। 7 নম্বর, পুজো করতে গিয়ে দেখেন আপনি যে ফুলে পুজো করেছেন,
সেই ফুল যদি ঠাকুরের মাথার উপর দিয়ে পড়ে যাওয়া, আর আপনি সেটা দেখতে পেলেন, এটি একটি সবথেকে বড় সংকেত যে আপনার ভালো সময় এসে গেছে। বন্ধুরা, এই সংকেতগুলির মধ্যে আপনার সাথে যদি একটিও ঘটে থাকে তাহলে আপনি নিশ্চিত হয়ে যান, আপনার শুভ সময় আসতে চলেছে। বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।